কোনো এক সুন্দর সকালে একজন বালক সন্ন্যাসী মঠের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সে মনে মনে বলল, ওহ, এইরকম সুন্দর দিনে বাইরে বেরিয়ে বাদাম কুড়োতে কি ইচ্ছাই না করছে। প্রার্থনা শেষ করে সে তাড়াতাড়ি প্রাত্যহিক কাজগুলো সেরে ফেলল। তারপর এক ছুটে প্রাচীন মঠটায় পৌঁছে গেল। মঠাধ্যক্ষকে সবিনয় জিজ্ঞাসা করলো, আমি কি আজ বাদাম কুড়োতে যেতে পারি? সন্ন্যাসী বললেন, না না, তোমার বাইরে যাওয়া চলবে না। পর্বতে বসবাসকারী ডাইনি যদি তোমার ধরে ফেলে তাহলে কি হবে? সন্ন্যাসী বালক অনেক কাকুতি মিনতি করলো। তার আকুলি বিকুলিতে নরম হয়ে সন্ন্যাসী অনুমতি জানিয়ে বললেন, ঠিক আছে, যদি একান্তই যেতে ইচ্ছে করে তবে যাও, কিন্তু এই 3টে কাগজের টুকরো সঙ্গে করে নিয়ে যাও। এইগুলি সৌভাগ্যদায়ী রক্ষা কবচ। যদি কোনো সমস্যার মুখোমুখি হও তবে এদের কাছে সাহায্য চেও। সন্ন্যাসী বালকটি মহা আনন্দে বেরিয়ে পড়ল। এক ছুটে পর্বতের ঢালে পৌঁছে ইতস্তত ঘুরল ফিরল। তারপর এক সময় মঠ থেকে দূরে বহুদূরে মিলিয়ে গেল। আহ্লাদে আটখানা হয়ে ভাবতে লাগলো, আজ আমি কত বাদামি না গড়িয়েছি। হঠাৎ তার কানে এলো, কে যেন বলছে, বাছা, তুমি তো সন্ন্যাসীদের মঠ থেকে এসেছো, তাই না? সে একজন বৃদ্ধা মহিলাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো। বৃদ্ধা তাকে বলল, আমার বাগানে অনেক ভালো জাতের বাদাম আছে। আমি নিজে বেছে বেছে বড় আর রসালো বাদামগুলো তোমার জন্য আগুনে ঝলসাবো, আর ছোটগুলো সেদ্ধ করে দেব। তার জাদুমাখা কণ্ঠস্বরে বালকটি মোহিত হয়ে গেল। বৃদ্ধা বালকটিকে তার বাড়ি নিয়ে গিয়ে প্রতিশ্রুতি মতো খাবার তৈরি করলো। খাওয়া সারা হলে বৃদ্ধা তাকে বলল, তোমার নিশ্চয়ই খুব ঘুম ঘুম পেয়েছে। রাতে এখানেই শুয়ে পড়ো, কাল সকালে মঠে ফিরে যেও। ছোট্ট সন্ন্যাসী বালকটি লেপ মুড়ি দিয়ে শুয়েই গভীর ঘুমে অচেতন হয়ে গেল। মাঝরাত্রিরে হঠাৎ তার ঘুম ভাঙলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো বৃষ্টি পড়ছে। আবার সে শুয়ে পড়লো। শুয়ে থাকতে থাকতে তার মনে হলো বৃষ্টির কণা যেন তাকে ডেকে বলতে চাইছে, রিমঝিম রিমঝিম, চোখ খোলো, দেখো এ বুড়ি মানুষ নয়, জাদুকরি এক। লেপের তলা থেকে উঁকি মেরে সে বৃদ্ধাকে সেখানেই বসে থাকতে দেখলো। ভাবলো, বুড়িটা এখানে বসে কি কি করছে। হঠাৎ সে শুনতে পেল বৃদ্ধা আপন মনে বলে চলেছে, আমি কত না সুন্দরী, আমার শিংগুলো কি সুসেলো আর বড়। ছেলেটি ভাবতে লাগলো, বুঝেছি, এই তাহলে পর্বতবাসিনী ডাইনি, এ আমাকে খেয়ে ফেলবে। ভোর হতে না হতেই পালাতে হবে। ভীত সন্ত্রস্ত বালক চুপচাপ পাথরের মতো শুয়ে রইল। ভোর হতে সে বলল, বুড়িমা, আমি হাত মুখ ধুয়ে আসি। বৃদ্ধা উত্তর দিল, না না, বাইরে প্রচন্ড ঠান্ডা, হাত মুখ ধুতে পারবে না, যেখানে রয়েছে সেখানেই শুয়ে থাকো। কিন্তু আমাকে যে পরিষ্কার হতেই হবে, নাছোড়বান্দা ছেলেটি জানালো। বড্ড জ্বালাতন করছে, আমাকে বড় সমস্যা ফেলছো তুমি। ঠিক আছে, যেতে দেবো, তবে একটি শর্তে, আমি তোমার কোমরে এই দড়িটা বেঁধে দেবো। এই কথা বলে ডাইনি বুড়ি তার কোমরের দড়ি বেঁধে দিয়ে নিজের হাতে দড়ির খুঁটটা ধরে ঘরের কাজকর্ম সারতে লাগলো। বাইরে বেরিয়ে বালক সন্ন্যাসী ভাবলো, চটফট আমার কর্তব্য সেরে ফেলতে হবে। তাই সে যত দ্রুত সম্ভব তার পকেট থেকে রক্ষা কবচের একটি বের করলো। অমনি কোমরের দড়ি খুলে পড়লো। যখন ডাইনি বুড়ি হাঁক পড়ল, তুমি কোথায়, উত্তর দাও, ততক্ষণ বালক সন্ন্যাসী নিঃশব্দে পিছনের খিড়কি দিয়ে বেরিয়ে বাতাসের বেগে ছুটে চলেছে। ওদিকে ডাইনি বুড়ি তো ঘরে অপেক্ষা করছে আর বাড়ি মাত করে বলছে, তোমার কি এখনো হাত মুখ ধোয়া হলো না? জলদি করো। আর বাইরে থেকে জাদুর কাগজটা উত্তর দিচ্ছে, হয়ে এসেছে, আর একটু অপেক্ষা করো। বৃদ্ধা তো অপেক্ষা করেই চলেছে। খানিক বাদে অধৈর্য হয়ে সে আবার বলল, আর কত সময় লাগবে? তাড়াতাড়ি চলে এসো। প্রত্যুত্তরে জাদুর কাগজ জানালো, আর সামান্যক্ষণ অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে ক্লান্ত ডাইনি অবশেষে লাথি মেরে দরজা খুলে ফেলেই বলে, কি, পাখি পালিয়েছে? আমাকে ঠকিয়েছে? ঠিক আছে, আমি আসছি, এখনই তোমায় ধরে ফেলবো। ঝড়ের বেগে ছুটে ডাইনি তো ছোট ছেলেটিকে প্রায় ধরে ফেলার উপক্রম করেছে। এমন সময় সে তার দ্বিতীয় রক্ষা কবচের কাগজখানা বের করলো। জাদুর কাগজ বলল, উঁচু বালির পাহাড়ে যা। অমনি হুশ করে একটা শব্দ হলো, আর ডাইনিটা উঁচু এক বালির পর্বতের উপরে উঠে গেল। সেখান থেকে গড়াতে গড়াতে নিচে পড়তে তাকে চিৎকার করে, দাঁড়া, আমি আসছি, তোকে জ্যান্ত খেয়ে ফেলবো। সন্ন্যাসী বালকটি তো ছুটে চলেছে। তারপর যখন সে দূরে সন্ন্যাসীদের মঠে দেখতে পেল, তখন তার রক্ষা কবচের তৃতীয়টা উপরে ছুড়ে দিয়ে বলল, বিশাল নদীতে পরিণত হও। কথা শেষ হতে না হতে ঝপাং করে কি যেন একটা জলের পড়ার শব্দ পাওয়া গেল। ডাইনি বুড়ি বড় নদীটায় হুশ করে ডুবে গেছে। যতই সে তাতে প্রাণপণে সাঁতার কাটতে চেষ্টা করে, ততই ঢেউয়ের প্রচন্ড আঘাত তাকে পেছনে ঠেলে দেয়। ইতিমধ্যে ছেলেটি তো তাদের মঠে পৌঁছে গেছে। মঠাধ্যক্ষকে দেখে সে ব্যাকুল কণ্ঠে প্রার্থনা করলো,
আমাকে বাঁচান প্রভু, পর্বতবাসিনী ডাইনি আমার পিছনে তাড়া করেছে। সন্ন্যাসী বললেন, চট করে এই আলমারির ভিতর ঢুকে পড়ো। বালক যেই না কাবার্ডের ভিতর ঢুকেছে অমনি সেখানে ডাইনি বুড়ি এসে উপস্থিত। রেগে মেগে বলল, সেই পাজি নস্যান হতচ্ছাড়া ছেলেটা গেল কোথায়? আজ আমি তাকে দিয়ে সকালের খাওয়া সারবো। ও, সেই ছোকরা, সে তো গতকাল সকালে বাদাম কুড়াতে বেরিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সে ফেরেনি। সন্ন্যাসী সবিনয়ে জানালেন, মিথ্যা কথা, তুমি ডাহা মিথ্যা কথা বলছো, শিগগির বলো সে কোথায়? সন্ন্যাসী বলল, আমি তো তোমায় বলেছি যে সে এখানে আসেনি। বলতে বলতেই সে ফের বলে, এই রে, আমার চালের পিঠেটা বোধহয় পুড়ে গেল। চালের পিঠে? লবি ডাইনি তার বিশাল নাকটাকে মৃদু টান দিল। আমি চালের পিঠে খেতে খুব ভালোবাসি বাছা, আমায় একটা দাও। যত খুশি খেতে চাও তা পাবে, কিন্তু তার আগে তোমার জাদু শক্তি পরীক্ষা দিতে হবে। কি, রাজি তো? ডাইনি বুড়ির জিভ তো লোভে লকলক করছে। সে বলল, তাকে যা করতে বলা হবে তাতেই সে রাজি। সন্ন্যাসী বললে, ঠিক আছে, তুমি কতটা বড় হতে পারো আমি দেখতে চাই। শুনেই বোকা বুড়ি এত বড় হয়ে উঠলো যে তার মাথা আকাশ ছুঁয়ে ফেললো। বাহ, খুব ভালো, খুব ভালো জাদু পরীক্ষা দিয়েছো। এবার দেখাও তো দেখি কতটা ছোট আকার ধরতে পারো। যতক্ষণ পর্যন্ত না ডাইনি আগুন তোলার চিমটার মতো ছোট হতে পারলো, ততক্ষণ পর্যন্ত সে ছোট হতেই লাগলো। এর থেকেও ছোট হতে পারবে কি? কোনো উত্তর না দিয়ে ডাইনি আরো ছোট হতে লাগলো। বাহ, তুমি এখন একটা সয়াবিনের দানার মতো হয়েছো দেখছি। বলেই বৃদ্ধ সন্ন্যাসী খুব দ্রুত ডাইনিকে সোনালী রঙের দুটি পিঠের মাঝখানে রেখে মুখে পুড়ে ফেললেন। ডাইনি বুড়িও অক্কা পেল। সেই থেকে জাফরের গ্রামবাসী ছেলেমেয়েরা বাদাম কুড়োতে কুড়োতে গায়, কি মজা, কি মজা, ডাইনি ফেলে ওষুধ সাজা। আহা কি আরাম, মুসমুসে খাস্তা রসালো বাদাম, চলো পেট পুড়ে খাই। ডাইনি তো নাই, বুড়ো শুধু গিলে খেলো তাকে, তবে ভয়ে আর কাকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটিকে চাপ দিবেন।